তুমি তুমি ছেঁড়া কাথায় বসো এইখানে। ঠিক আছে ঠিক আছে। দেখো বড় রানী, তোমার এই ভাঙা ঘর, ছেঁড়া কাঁথা ছোট রানী রাজমহলের সোনার সিংহাসন থেকে অনেক ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, সেখানে তা তো নেই। 7 জাহাজ সোনা দিয়ে গহনা শাড়ি এনে দিলাম, ছোট রানী তা পায়ে ঠেলে ফেলে দিল। তুমি আমার কাছে শাড়ি গহনা কিছুই চাওনি, একটা বাঁদর চেয়েছিলে। এই দেখো, এই দেখো, তোমার জন্য একটা ছোট্ট বাঁদর নিয়ে এসেছি। পেন্না ভই মা। মা? ওরে ওরে, তুই আমাকে মা বলে ডাকলি? আমার বুক জুড়িয়ে গেল রে, আমার আমার বুক জুড়িয়ে গেল। তুই তুই আরেকবার মা বলে ডাক। মা আমার কাছে, আমার কোলে আয় বাছা, আমার কোলে আয়। খুশি হয়েছে মহারাজ, খুব খুশি হয়েছে। তুমি এতদিনে আমাকে একটা সাথী এনে দিয়েছো, সে আমাকে মা বলে ডেকেছে। আমার বুক জুড়িয়ে গেল। আমার খুব ভালো লাগলো রানী, তুমি আদর করে বাঁদরকে কোলে তুলে নিয়েছো, ছেলে বলে বুকে জড়িয়ে ধরেছো। আমার আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। শোনো শোনো, ছোট রানী যেন জানতে না পারে যে আমি এখানে এসেছি তোমার কাছে। শুনলে না, আর আস্ত রাখবে না, হয় তোমাকে নয়তো আমাকে বিষ খাইয়ে মেরে ফেলবে। হ্যাঁ, তুমি তুমি তোমার এই বাঁদরকে নিয়ে থাকো। এখন আমি চাই, কেমন? চাই। আচ্ছা মহারাজ। রাজা দুয়োরানীকে সাবধান করে দিয়ে চলে গেলেন, আর দুয়োরানী সেই ভাঙা ঘরে দুধ কলা দিয়ে বাঁদরকে নিজের ছেলের মতো পালন করতে লাগলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে গেল। দুয়োরানী বাঁদরকে কোলে নিয়ে রাজমহলের দিকে তাকিয়ে কাঁদেন আর কাঁদেন, কাঁদেন আর কাঁদেন। মা, তুই কাঁদিস কেন মা? কই না তো।